নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করছি। এইমাত্র বাজার থেকে আসলাম, আর বাজার থেকে কি মাছ এনেছি দেখুন। বাজারে গেছিলাম, বাজার থেকে এই রুই মাছটা আর বাটা মাছ বড় বড় একটু খুঁজছিলাম, বড়টা পাইনি, ছোট ছোটোই পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। তাহলে মাছটা কেটে নিই। এবার আমি আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটা পিস করে নিই। লেজাটা একটু চিড়ে দিলাম, আর চিড়ে দিলে নুন তেলটা ঢুকবে। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো আমি ধুয়ে নিই। মাছ ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। মাছ ফ্রাই হতে হতে আমি মিক্সিতে মশলাটা করে নিয়ে আসি। আদা, পেঁয়াজ আর পাকা কাঁচা লঙ্কাটা, যেটা পাকা লঙ্কা। মশলা রেডি। এবার আমি মাছটা ফ্রাই হলে আলুগুলো ফ্রাই করে নেব। রুই মাছটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি বাটা মাছটা ফ্রাই করে নেব। রুই মাছ, বাটা মাছ দুটোই ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি রুই মাছটা করে নেব। তার জন্য আগে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। এবার আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নেব। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলু সহ একটু কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর রুই মাছের ঝোল করব, এই জন্য একটু জলটা বেশিই দেব। আমি আর একটু জল দিয়ে দেব। এবার জলটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব।
ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। রুই মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার বাটা মাছটা করে নেব। বাটা মাছের জন্য আমি এখানে পেঁয়াজ কলি, বেগুন, সিম আর আলু কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিচ্ছি। সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটা ফ্রাই হলে এবার আমি পেঁয়াজ কলিটা ভেজে নেব। তারপর আমি আলু আর সিমটা একসাথে ভাজবো। বেগুন ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কলিটা ভেজে নেব। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর সিমটা ভেজে নেব। সব সবজিগুলো ভেজে নিয়েছি, বেগুন, পেঁয়াজ কলি, আলু আর সিম। এবার তেলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেব। একটু ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ পেস্টটা। তারপর আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব, আর একটা টমেটো। এবার আমি দেব নুন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আর বাটা মাছের ঝাল করব, তাই জলটা কম করে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর সিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর উপর আমি বেগুন আর পেঁয়াজ কলিটা দিয়ে দেব। বাটা মাছের ঝাল রেডি। এবার আমি সলপা পাতা দিয়ে দেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি। এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। বাটা মাছের ঝাল রেডি সলপা পাতা দিয়ে। তাহলে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আপনারা দেখলেন রুই মাছের ঝোল আর বাটা মাছের ঝাল। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।